আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিস্থিতি। ওকে। সো উদ্ভিদ বলতে আমরা কি বুঝি এটা আমরা সবাই জানি। আমাদের বাড়িতে আম গাছ, জাম গাছ, তারপর আমরা এখানে অনেক সময় দেখেছি পেঁয়াজ, মরিচ এই গাছগুলো দেখছি আমরা, তাই না? এই সবগুলো কিন্তু আমাদের উদ্ভিদ আর কি, যারা আমরা মোটামুটি জানি আর কি উদ্ভিদ বিষয় এটা আর কি আমাদের কমন। সো উদ্ভিদ আমরা সবাই দেখেছি মোটামুটি। তো পৃথিবীতে নানা রকম জীব আছে এখানে, তাই না? পৃথিবীতে নানা রকম কি আছে, এখানে জীব আছে। তো আরেকটা বিষয় বলি, যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। তো জীব মানে যাদের হচ্ছে প্রাণ আছে তাকে আমরা জীব বলবো, যেমন গাছপালাও জীব, মানুষও জীব, ঠিক আছে? এর মধ্যে আবার কোনগুলো জড় হবে, কোনগুলো মানে জড় হবে, অজড় হবে। জড় মানে কি, যেগুলো স্থান পরিবর্তন করতে পারবে না আর কি। হুম। আর যেগুলো অজড় মানে কি, যেগুলো স্থান পরিবর্তন করতে পারে, যেমন মানুষ, এগুলো হচ্ছে অজড় জীব, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা। তো এখানে বলা আছে উদ্ভিদ এক ধরনের কি এখানে জীব। আমরা আমাদের চারপাশে বা আশপাশে নানা রকম উদ্ভিদ দেখতে পাই, তাই না? দেখি না? আমরা আম গাছ দেখি, জাম গাছ দেখি, লেবুর গাছ দেখি, পেয়ারা গাছ দেখি, গোলাপ, মরিচ, সরিষা এইসব কিন্তু গাছ আমরা দেখতেই পারি এখানে। এবং এগুলো কিন্তু আকার আকৃতি মানে কোনো কোনো গাছ দেখবেন যে আপনার অনেক বড়, কোনো কোনো গুলো অনেক ছোট, যেমন মরিচ গাছ অনেক ছোট হয়, আবার আম গাছ অনেকই বড় হয় এখানে, তাই না? তো তারপরে আবার এখানে কোনোগুলো রং আলাদা আলাদা আছে, তাই না? বিভিন্ন রঙের গাছ আছে। তো প্রথম আমরা বিষয়টা যেটা দেখবো এখানে যে উদ্ভিদের বিভিন্ন অংশ, উদ্ভিদের বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠন কিছুটা মিল রয়েছে এখানে। এখানে বলছে যে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি বলছে এখানে। তো উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি, আমরা জাস্ট এটা এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে দেখতে চাই। আচ্ছা, এখানে আমাদের যা করতে হবে এখানে দেখুন, বলছে এখানে যে আপনার শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ, মানে আপনি ক্লাসের বাইরে গিয়ে করবেন কি, যে পরিচিত উদ্ভিদগুলো আছে আম গাছ, জাম গাছ বা যেটাই থাক না কেন, এটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলছে এবং নিজে খাতায় ছবি অ্যাড করতে বলছে। তো আপনারা ওই গাছগুলো ছবি অ্যাড করবেন, ওকে? এবং ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখতে হবে, যে আপনার কোন গাছটার নাম কি আর কি, মানে কোন গাছের কোন অংশটার নাম কি হবে সে সবগুলো নাম লিখতে হবে এবং নিজের আঁকা ছবিটি সবারই সাথে কি করতে হবে, তুলনা করতে হবে এখানে, ওকে? আচ্ছা। তো আমরা একটু এখানে দুইজন বিজ্ঞানী আর কি, এরা দুইজন এখানে কি করলো, একটা গাছ নিয়েছে এখানে, ওকে? উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি, ফুল, ফল, ফুল, ফুল, মূল, আরো অনেক কিছু আছে আর কি। যাই হোক, আর একজন এখানে বললো যে চলো ফুল ও শিকড় বা মূল বা কাণ্ড সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি। তারা একটা উদ্ভিদ পর্যবেক্ষণ করতে চাচ্ছে আর কি, যে এখানে আমরা এখানে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখবো আর কি। উদ্ভিদ সাধারণত অংশগুলো সম্পর্কে আরো কিছু জানি এখানে, যেমন বলছে প্রায় সকল উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা থাকে। তার মানে সকল উদ্ভিদের মধ্যে কি থাকে, মূল, যেটা মাটির নিচে অংশ থাকে, কাণ্ড মানে হচ্ছে আপনার এখানে ডালপালাগুলো, আর পাতা বলতে আমরা পাতা সবাই চিনি আর কি। কিছু কিছু উদ্ভিদে ফুল আবার ফল হয় এখানে, তাই না? মানে ফুল এবং ফল বলতে কি, দেখবেন যে আপনার আম গাছে আমের সিজনে কি হয় এখানে বলুন তো, আপনার যে আমের ফুল হয় তারপরে ওখান থেকে ফল তৈরি হয়, মানে আমটাই আর কি ফল। আবার আপনি দেখবেন যে গোলাপে শুধু ফুল হয় কিন্তু ফল হয় না। তো এরকম আপনি কিছু কিছু উদ্ভিদ দেখবেন যে কিছু কিছু উদ্ভিদের ফল আছে, আবার কিছু কিছু উদ্ভিদের কি মানে ফল এবং ফুল উভয় আছে এখানে, আবার কিছু কিছু উদ্ভিদ শুধু ফুল আছে এখানে, ঠিক আছে? তো মূল বলতে আমরা কি বুঝি, প্রথমত থেকে মূল কি, এখানে বলা হচ্ছে উদ্ভিদের মূল বা শিকড় মাটির নিচে থাকে এখানে। তার মানে মূল বা শিকড় হচ্ছে মাটির নিচে থাকে। একটু খেয়াল করে দেখুন আপনার এই অংশটা, এটা হচ্ছে আমাদের এই ভিতরের অংশটা, এটা হচ্ছে মূল এখানে, ঠিক আছে ব্যাপারটা? কারণ এই অংশটা আমাদের কোথায় আছে, মাটির নিচের অংশ এখানে। এবং মূলের মাধ্যমে কি করে এখানে বলুন তো, গাছ মাটিতে আটকে থাকে এখানে। তো দেখবেন যে আপনার ওই অনেক সময় অনেকে পুকুরের চতুর্পাশে গাছ লাগায়, যাতে করে ওই গাছ পুকুরের পাড়টা যেন মানে ধসে না পড়ে, বুঝছেন ব্যাপারটা? এটা কেন লাগায়, যাতে করে আপনার এখানে পাড়গুলো যেন ধসে না পড়ে, মাটিগুলো যেন ভেঙে না যায়। কারণ উদ্ভিদের মূল কিন্তু কি মাটিকে আঁকড়ে রাখে, ওকে, শক্তিশালী করে রাখে আর কি। মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তার মানে মূলের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা কিন্তু শিখলাম এখানে। এরপর আমরা কাণ্ড, বা আপনি যেটাকে গ্রামের ভাষায় বলেন ডাল আর কি, যারা গ্রাম থেকে দেখতেছেন তাদের ডালেই বলি আমরা। সো এখন এখানে যেটা বলা আছে দেখুন, মাটির উপরের উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে কাণ্ড। মাটির উপরে, কিন্তু তার মানে কাণ্ড কোথায় থাকে, মাটির উপরে থাকবে। এমসিকিউ আসতে পারে যে উদ্ভিদের কাণ্ড কোথায় থাকে। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে
সংযোগ স্থাপন করে কাণ্ড এখানে। দেখুন আপনার মূল থাকে মাটির নিচে এবং এই যে অন্যান্য যে অংশগুলো আছে এগুলোর মধ্যে আমাদের এখানে কি সম্পর্ক তৈরি করছে এখানে এই কাণ্ডগুলোর দ্বারা কিন্তু কি সম্পর্ক হচ্ছে এখানে। হুম? আচ্ছা। এতে শাখা-প্রশাখা, পাতা, ফুল এবং ফল থাকতে মানে কাণ্ডের মধ্যে শাখা-প্রশাখা, পাতা, ফুল সবই থাকতে পারে। ঠিক আছে ব্যাপারটা? তো যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা প্রত্যেকদিন ডে বাই ডে ভিডিওগুলো পেতে পারি। আমরা বিজ্ঞান, গণিত এবং ইংলিশ ৩ টা সাবজেক্টই করাবো। ওকে? আমরা প্রত্যেক দিনে এক দিনে একটা ইংলিশ অথবা বিজ্ঞান করাবো আরকি। তো সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান। তো এখানে বলছে পাতা আমরা নিয়ে একটু কথা বলি। পাতা তো আমরা এখানে দেখতেছি যে এটা হচ্ছে পাতা। ঠিক আছে? আচ্ছা। তো এই পাতার একটু বিষয় নিয়ে একটু আলোচনা করি। এখানে বলা আছে যে আপনার অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা হয় এখানে। আবার কিছু উদ্ভিদে কিন্তু পাতা কিন্তু চ্যাপ্টা না। মানে চিকন হয়। এটা আসলে ডিপেন্ড করে উদ্ভিদের উপর আরকি। অধিকাংশ উদ্ভিদের কি পাতা এখানে কি বলছে? চ্যাপ্টা বলছে এখানে। হ্যাঁ? আচ্ছা। চ্যাপ্টা এবং সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃন্ত বা বোটা, একটি পত্রফলক এবং একটি শিরা উপশিরা দ্বারা গঠিত এখানে। তার মানে আপনি একটু ওই বোটা বলতে আমরা এই অংশটা বুঝি এখানে। এই অংশটা হচ্ছে বোটা। তারপরে একটা পত্রফলক থাকে এখানে উপরে আর একটা কি শিরা উপশিরা। এই দেখুন আপনি এই যে এগুলো দেখতেছেন এখানে এগুলো হচ্ছে আমাদের শিরা উপশিরা। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা। এরপর আমরা আসবো এখানে ফুলে আসবো এখানে। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ এখানে। যা সাধারণত রঙিন হয়। তা দেখবেন যে ফুলগুলো মানে রঙিন হয় আরকি। এইজন্য মানুষ কিন্তু ফুলের প্রতি খুব বেশি আকৃষ্ট, তাই না? আ কাউকে কখনো গিফট করে ফুল দিয়ে, তাই না? সাধারণত রঙিন হয় এখানে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রকমের কি আকার, আকৃতি ও বর্ণের ফুল পাওয়া যায়। যেমন আপনি এখানে সাদা গোলাপ দেখতে পাবেন, আবার লাল গোলাপ দেখতে পাবেন। ওকে? এটা আপনি ডিপেন্ড করবে এখানে উদ্ভিদের উপর আরকি। সব উদ্ভিদের এই ফুল থাকে না কিন্তু, হ্যাঁ? কোনো উদ্ভিদের ফুল থাকে না। আপনি যে বলেন যে আপনার আমের কিন্তু হচ্ছে ফুল আসছে এখানে। আবার কিছু উদ্ভিদের ফল নেই। মানে ফুল নেই এখানে। যে দেখবেন গ্রামে কিছু উদ্ভিদ পাবেন আরকি। আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। যাক এখানে যে দেওয়া নেই আমাদের এখন দরকার নেই। এই যে দেখুন আপনার ফল। ফল উদ্ভিদের একটা বিশেষ ধরনের অংশ আরকি। যাতে বীজ থাকে। ওকে? ফলের মধ্যে যে আপনি আম কখনো খেয়ে দেখছেন না? এর ভেতরে একটা কি বীজ থাকে না? তো এই আমরা অনেক সময় আঁটি বলি। আঁটিটা আসলে বীজ আরকি। তো আম একটি ফল। এর ভেতরে একটি কি বীজ আছে আরকি। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতির বর্ণের ফল আছে এখানে। যেমন আপনি আম যেরকম সাইজ, পেঁপে একটু তার থেকে বড় হতে পারে। তাই কিনা? আমও ছোট বড় ছোট আছে আরকি। কাঁঠাল কিন্তু তার থেকে বড়। মানে এই বিষয়গুলো আরকি। মানে উদ্ভিদের বর্ণ আকৃতি এগুলো অনেক হতে পারে। সব উদ্ভিদেরই ফল হয় না কিন্তু এখানে। বুঝছেন ব্যাপারটা? তাহলে ফল আমাদের সব উদ্ভিদের পাওয়া যায় না। তো আমরা এখানে কিন্তু এই যে আপনার ১ম যে কোয়েশ্চেনটা আমরা পড়লাম, এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমরা দেখলাম এখানে যে উদ্ভিদের সাধারণত কি অংশ থাকে এখানে। এই যে কি অংশ থাকে আমরা কিন্তু দেখলাম এখানে যে আপনার মূল থাকে, কাণ্ড থাকে, তারপরে আপনার এখানে পাতা থাকে, তারপরে এখানে ফুল থাকে, ফল থাকে। ওকে? এরপর আমরা ২ নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটা একটু যদি পর্যবেক্ষণ করি, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলো আমরা দেখব। মানে আপনার কাণ্ডের কাজ কি, পাতার কাজ কি, অমুকের কাজ কি, মানে এই কাজগুলো আমরা এখানে দেখব আরকি। কি বলছে এখানে? ইতিমধ্যেই আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশে উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রতিটি অংশে সুনির্দিষ্ট কাজ রয়েছে কিন্তু, হ্যাঁ? প্রত্যেকটা অংশের জন্য আমাদের কি কোনো না কোনো কাজ আছে আরকি। তো উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলো কি আমরা এই প্রশ্নের সমাধানটা আমরা এখানে এই স্টেপ বাই স্টেপ দেখব। তো কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ করতে বলছে এখানে। ঠিক আছে ব্যাপারটা? আমরা এখানে এটা পর্যবেক্ষণ বাসায় করতে পারবেন। আপনি করবেন কি? একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ফুলের একটা টব রাখি দিবেন। দেখবেন যে কিছুদিন পর পানিগুলো আগে যে অবস্থায় রাখছিলেন তার থেকে একটু কমে গেছে। কারণ পাতার মাধ্যমে বা উদ্ভিদের মাধ্যমে আপনার কি পানি কি হয়েছে? প্রস্রোদন হয়েছে। হওয়ার ফলে পানিটা কমে গেছে। ওকে? এটা একটা কিন্তু কাজ। নিচের দেওয়া গাছটির ছবিটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলছে। কি পরিবর্তন হয়েছে তা পর্যবেক্ষণ করি। ওকে? পরিবর্তনের কারণ নিয়ে চিন্তা করি আমাদের কেন আমাদের পরিবর্তনটা হয়েছে এবং গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সবারই সাথে আলোচনা করি। এখানে বলুন এখানে দেওয়া আছে যে ৬-৭ ঘন্টা পর আমাদের এখানে দেখলাম যে একটাতে কি বলছে এখানে? লাল রং এবং হচ্ছে লাল রঙের পানি আরকি দেওয়া আছে এখানে ২ টাতে, হ্যাঁ? এখানে হচ্ছে আচ্ছা লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে এখানে? এখানে কোয়েশ্চেন করছে এই যে এই চিত্রে। বলছে হ্যাঁ, গাছের পাতায় আসবে এখানে। তো কেন আসবে এখানে দেখুন তো? পেপেরোমিয়া গাছের ক্ষেত্রে
এটি বাহির থেকে সহজে বোঝা যাবে। মানে তার মানে কোন গাছের ক্ষেত্রে? পেপোরোমিয়া এখানে। এই মেয়েটা বলছে এখানে এই গাছটা তাহলে পেপোরোমিয়া। তো এই গাছের ক্ষেত্রে আপনি এখানে যে রঙের পানি নেবেন সেই পাতাগুলো কিন্তু সেরকম কালার ধারণ করবে এখানে। তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটা বোঝা খুব কঠিন এখানে হয়ে যায়। বুঝছেন? তার মানে কোন গাছের ক্ষেত্রে এটা বোঝা যাবে এখানে? আপনার এখানে বলেছে যে পেপেরোমিয়া এখানে। এই গাছের ক্ষেত্রে আমরা এটা স্পষ্ট দেখতে পাবো। ঠিক আছে? তো আমরা যদি একটু সারসংক্ষেপটা দেখি এখানে, সারসংক্ষেপ দেখেই মোটামুটি আজ শেষ করে দেবো। বলছে এখানে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে প্রবাহিত। তার মানে এখানে এই কাণ্ডের কাজটা কি? তো কাণ্ডের প্রধান কাজ হচ্ছে কি? কাণ্ডের মাধ্যমে পানি কিন্তু কি হয় বলুন তো আপনার এখানে? যে উদ্ভিদের সমস্ত জায়গাতে কি পরিবহন হয় এখানে। উদ্ভিদ তার দেহে বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে, তাই না? তাহলে উদ্ভিদ মাটি থেকে কি সংগ্রহ করে? পানি এবং পুষ্টি উপাদান, খনিজ লবণ, হ্যাঁ? উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে কিন্তু ভিন্ন। মানে মানে পাতার যে কাজটা আছে কাণ্ডের কিন্তু কাজ ওটা না। কাণ্ডের কাজ হচ্ছে কি পানি সরবরাহ করা, পাতার কাজ হচ্ছে প্রস্তুতন করা। এটা আমরা বড় ক্লাসে গিয়ে পড়বো। তো এখানে আপনার এটা একটু দেখেন, এখানে আমরা ফুল নিয়ে একটু কথা বলি। ফুল এখানে এইটা আপনার এখানে ফুল, ওকে? ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় এখানে। তাহলে বীজ উৎপন্ন হয় কোত্থেকে উদ্ভিদের? এটা এমসিকিউ যে ফুল থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা থেকে কিন্তু আমাদের একসময় নতুন একটা চারা গাছ জন্ম নেয়, ওকে? আর পাতা যে আমি কাজটা দেখেন দেখুন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয় এবং পাতার সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানি সাহায্যে খাদ্য শস্য তৈরি করে। তার মানে এই কার্বন ডাই অক্সাইডের সংকেত, এই কার্বন ডাই অক্সাইড এর সংকেত CO2। এই পানির সংকেত একটু লিখে দেবেন বাচ্চাদের H2O। যারা গার্ডিয়ানরা ভিডিওগুলো দেখতেছেন তারা একটু এই সংকেতগুলো এখন থেকে পড়াবেন। কারণ যারা মানে আপনার ক্যাডেটে ভর্তি করতে চান তাদের জন্য একটু এই বিষয়গুলো আসতে পারে। ওকে? বিজ্ঞান থেকে যে পানির সংকেত কি, তারপরে কার্বন ডাই অক্সাইডের সংকেত কি। উদ্ভিদের এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে কিন্তু ছেড়ে দেয়। তার মানে আমরা জানি উদ্ভিদ হচ্ছে কি করে কিনা আমাদেরকে অক্সিজেন দেয় আর আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেই সেটা কিন্তু কি উদ্ভিদ গ্রহণ করে এখানে। তাহলে আমরা একে অপরের উপর কিন্তু নির্ভরশীল। শুধুমাত্র আমরা যে উদ্ভিদের উপর নির্ভরশীল এমন না, উদ্ভিদও আমাদের উপর নির্ভরশীল। এরপর আমরা একটু কাণ্ডের কাজগুলো দেখে দেখুন। কাণ্ড উদ্ভিদের শাখা-প্রশাখায় পাতা ফুল ধারণ করে এখানে। যাক আমি একটু একটু আমাদের এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে এখানে। আমরা কি করব এখানে? কাণ্ড হচ্ছে উদ্ভিদের কি বলছে এখানে? শাখা-প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে এখানে। কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ, লবণ এবং খাদ্য সরবরাহ করে। এটা পরীক্ষায় আসতে পারে যে উদ্ভিদ কাণ্ডের মাধ্যমে কি করে? সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে। ওকে? উদ্ভিদকে কাণ্ডের মাধ্যমে পানি, খনিজ লবণ এবং কি খাদ্য পরিবহন করতে পারে এখানে। এরপর আমরা আসি এখানে মূলে আসি এখানে। ঠিক আছে? মূল দিয়ে উদ্ভিদ কি করবে এখানে? মূল দিয়ে মেইনলি আসলে মাটির শিকড় থেকে মাটি থেকে পানি এবং এগুলোকে সংগ্রহ করবে এখানে। মূল বা শিকড় থেকে মূল শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে প্রবাহিত করে এখানে। মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে এখানে আপনার এই মূলটা এখানে। তো মাটির সাথে আঁকড়ে রাখে এখানে, ওকে? সো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কি করব আপনার এখানে এই যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস আমরা করব এখানে। সো আজকে ওইদিকে না যাই, ওকে? তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি রেগুলার মানে শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, ওকে? এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।